কাছাড়ে কংগ্রেসের বড় ধাক্কা, তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস। আজ কাছাড় জেলার রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী রইল কংগ্রেসের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তাপস দাস আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শিলচরে আয়োজিত এক অনুষ্ঠানে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দেবের উপস্থিতিতে এবং রাজ্যসভার সাংসদ শ্রীমতী সুস্মিতা দেবের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাপস দাস দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই দলবদলকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জানান, তাপস দাসের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে তাপস দাস বলেন, মানুষের স্বার্থে এবং উন্নয়নের লক্ষ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে কাছাড় জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসে আজকে জয়েন করলাম এখানে শিলচরে। এবারে কথা হচ্ছে, আমি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আদর্শ দেখে বা বাইরের অবস্থাটা দেখে আমি গিয়ে জয়েন করেছিলাম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। যাই হোক, কিন্তু কংগ্রেসের ভিতর ঢুকে যেহেতু জেনারেল সেক্রেটারি ছিলাম, সব সময়ই কংগ্রেসের বিভিন্ন কার্যে আমি জড়িত ছিলাম। কিন্তু খুব কাছে থেকে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সেই সন্তোষমোহন দেবের সেই সময়ের সেই মহান ব্যক্তিত্বের সেই কংগ্রেস আর এখন নেই। এই কংগ্রেস অনেক পাল্টে গেছে। কংগ্রেসের ভিতরে একেবারে কোকলা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতিদিন বড় বড় নেতারা সব বেরিয়ে যাচ্ছে। তো এই ধরনের পলিটিক্সের ভিতরে থেকে আমার মনে হয় না একটা দল রাইজ করতে পারবে, উঠতে পারবে। এবং সময় থাকতে ওই জন্যই আমি বেরিয়ে এসেছি। ওনারা আমি টিকিটের প্রত্যাশী ছিলাম। বারবার সার্ভে হয়েছে, অনেকবার সার্ভে হয়েছে। এইসব সার্ভেগুলো সব হচ্ছে একটা পার্টস। এই সার্ভের কোনো দাম নেই। এখান থেকে ডিস্ট্রিক্ট থেকে যে প্রেসিডেন্ট আছে উনি লিখে পাঠিয়েছেন, ওনারও কোনো এইসব লেখার কোনো দাম নেই। ওদের যার ইচ্ছা যে যেখানে সম্পর্ক করতে পারলো, সে টাকার সম্পর্কও হতে পারে বা অন্য সম্পর্কও হতে পারে। আর এসব জায়গাতে আমার বাবার প্রতি উনি খুব আনুগত্য ছিল, উনি খুব লয়াল ছিলেন। এসব জিনিস তো আর পলিটিক্সে হতে পারে না, আসতে পারে না। তাই আমি আজকে এই তৃণমূল কংগ্রেসে আমি জয়েন করেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখন বিজেপির এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যে সব থেকে বেশি ফাইট করছেন, তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়া মমতা ব্যানার্জি মহাশয়া। তো এই সাথে এটা সর্বজন বিদিত। তো এই ধরনের যে ফাইট করে যাচ্ছেন বা ওনার দলে আমি আসতে পেরে আমাকে নিজেকেও আজকে আমি ধন্য বলে মনে করছি। আজকে তাপস দাস মহাশয়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। এবং ওনার মতো উচ্চশিক্ষিত এবং এত ভালো ওয়েল রেপিউটেড একজন ক্যান্ডিডেট আমরা উদারবন্দে পেয়েছি। আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য। আর আমার বিশ্বাস যে উদারবন্দের ভোটাররা যারা বিজেপির বিরুদ্ধে যুদ্ধতে নামতে চান বা বিজেপিকে পরাজয় করতে চান, আমি মনে করি ব্যক্তি হিসাবে, প্রার্থী হিসাবে, মানুষ হিসাবে, যোগ্যতা হিসাবে তাপস দাস মহাশয় থেকে ভালো প্রার্থী হতে পারে না। আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই জয়েনিংটা করেছি। এবং এই বিধানসভা নির্বাচনে আমাদের লড়াই হবে ভারতীয় জনতা পার্টির সাথে।